আপনি কি জানেন, যখন আপনার প্রিয় রঙের পোশাক পরেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আপনি নিজের মধ্যে একটি স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণত অনুজ্জ্বল এবং হালকা রঙগুলিকে পছন্দ করেন, কিন্তু শিশুরা উজ্জ্বল প্রকৃতির রং পছন্দ করে। একটি গবেষণায় দেখা গেছে যে নীল এবং সবুজ রং সৃজনশীলতা বাড়ায়। এছাড়া ফ্যাক্ট হলো এই যে লাল এবং হলুদ রঙের প্লেটে পরিবেশন করা খাবারগুলি আকর্ষণীয় এবং সুস্বাদু বলে মনে হয়। আজকের এই ভিডিওতে রং কিভাবে আমাদের মনকে প্রভাবিত করে তা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। রংধনুর 7 রঙের এই সাইডের রঙগুলিকে বলা হয় হট কালার বা উষ্ণ কালার, এবং এই সাইডের রঙগুলিকে বলা হয়ে থাকে কুল বা শীতল কালার। উষ্ণ কালারগুলির মধ্যে লাল, হলুদ এবং কমলা অন্তর্ভুক্ত। এই সমস্ত রঙগুলি মানুষের মধ্যে উত্তেজনা, সতর্কতা, রাগ, মনোযোগ বৃদ্ধি, শক্তি ইত্যাদি অনুভূতিকে প্রভাবিত করে। অপরদিকে শীতল কালার হিসেবে নীল, বেগুনি এবং সবুজ অন্তর্ভুক্ত। এই সমস্ত রঙগুলিকে শান্ত রং হিসেবে বর্ণনা করা হয়। এই ধরনের রঙগুলি জল, আকাশ এবং প্রকৃতির সাথে সম্পর্কিত। একটি শান্ত পরিবেশ সৃষ্টি করতে এই সমস্ত রঙগুলি ব্যবহার করা হয়। যদি আপনার বাড়িতে শান্ত পরিবেশ সৃষ্টি করতে চান, তাহলে হালকা নীল রং আপনার ঘরের দেওয়ালে পেইন্ট করে নিন। রঙের কিছু খারাপ প্রভাবও দেখা গেছে, যেমন 71টি মার্কিন কলেজের শিক্ষার্থীদের উপর একটি পরীক্ষা করা হয়েছিল। 5 মিনিটের পরীক্ষাটি করার পূর্বে কিছু ছাত্রকে সবুজ কক্ষে এবং কিছু ছাত্রকে লাল কক্ষে রাখা হয়। পরীক্ষার ফলাফল হিসেবে দেখা যায় যে যে সমস্ত ছাত্ররা লাল কক্ষের মধ্যে কিছু সময় কাটিয়েছিল, তারা সবুজ কক্ষে থাকা ছাত্রদের তুলনায় 20% কম নাম্বার পেয়েছে। তো চলুন এবার নির্দিষ্ট রং কিভাবে আমাদের মনোভাবকে প্রভাবিত করে এবং আমাদের সম্বন্ধে কি বলে তা দেখা যাক। নাম্বার 1, সবুজ রং। সবুজ রং প্রকৃতির সাথে সম্পর্কিত। সবুজ রং আপনার মধ্যে সতেজতা এবং প্রশান্তি নিয়ে আসে। আপনি যদি সকালবেলাতে শিশির ভাজা সবুজ মাঠে নিজেকে নিয়ে যান, তাহলে দেখবেন আপনি নিজের মধ্যে সতেজতা অনুভব করছেন। সবুজ রংকে মনে করা হয় সবচেয়ে পরিপূর্ণ রং। যারা সবুজ রং পছন্দ করেন তারা প্রকৃতি প্রেমিক হয়। তাদের মনের কথা আর মুখের কথা এক। এদের চরিত্রে অহংকার দেখতে পাবেন না। এরা কাউকে অসুখী দেখতে পারেন না, ফলে আশেপাশের লোকদের যত্ন নেই। নাম্বার 2, নীল রং। নীল রংকে বলা হয় মনের রং। গাঢ় নীল স্পষ্ট চিন্তার অনুপ্রেরণা দেয় এবং হালকা নীল রং শান্ত ও নির্ভরযোগ্যতা বা সুরক্ষিতকে চিহ্নিত করে। হাসপাতালে রোগীর উদ্বিগ্ন কমাতে হালকা নীল রং দেওয়ালে পেইন্ট করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, ডিজাইনার প্রভৃতি নিজেদের বিশ্বস্ততা বাড়াতে হালকা নীল রঙের লোগো, ব্যানার বা পেইন্ট ব্যবহার করে থাকে। যে সমস্ত ব্যক্তিদের পছন্দের রং নীল, তারা সৎ হয় এবং এদের উপরে সহজেই বিশ্বাস করা যায়। নীল রং মানুষের মধ্যে আস্থা এবং বিশ্বাস জাগায়। যে সমস্ত ব্যক্তিদের পছন্দের রং নীল, তারা পরিষ্কার এবং পরিপাটি থাকতে পছন্দ করেন। এছাড়া তারা স্বাধীন থাকতেও পছন্দ করেন। নাম্বার 3, বেগুনি রং। বেগুনি রংকে বলা হয় উচ্চ চিন্তা শক্তির প্রতীক। বেগুনি রং আভিজাত্যকে প্রকাশ করে। ঐতিহ্যগতভাবে বেগুনি রং রাজকীয় এবং সম্মানের সাথে যুক্ত। যেসব মানুষ বেগুনি রং পছন্দ করেন, তাদের ক্রিয়েটিভিটি এবং কল্পনা শক্তি তাদেরকে যে কোনো সাধারণ মানুষের থেকে আলাদা করে। নাম্বার 4, হলুদ। হলুদ রং সুখ এবং উজ্জ্বলতার প্রতীক। যারা হলুদ রং পছন্দ করেন তারা ইতিবাচক ও আশাবাদী প্রকৃতির মানুষ হন। মস্তিষ্কে সেরোটোনিন নামক এক প্রকার হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে মনের মধ্যে সুখের অনুভূতি তৈরি হয়। হলুদ রং এই হরমোনের নিঃসরণে সাহায্য করে, ফলে এই সমস্ত ব্যক্তিরা অন্যদের আনন্দ এবং মজা দিতে পারেন। এই কারণে যে কোনো ধরনের ইমোজি হলুদ রঙের হয় বলে মনে করা হয়। নাম্বার 5, লাল রং। লাল রং হল ভালোবাসার রং। তীব্র উজ্জ্বলতার কারণে সহজে এই রং মানুষের মনোযোগ আকর্ষণ করে। বিশ্বব্যাপী ট্রাফিক লাইট এবং অ্যাম্বুলেন্সে লাল লাইট ব্যবহার করা হয়। সমস্ত আলোর মধ্যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল রঙকে সবচেয়ে শক্তিশালী রং বলা হয়। যে সমস্ত ব্যক্তিরা লাল রং পছন্দ করেন তারা সাহসী এবং আত্মবিশ্বাস সম্পন্ন হন। এদের কাছে ভালোবাসা এবং বন্ধুত্বই গুরুত্বপূর্ণ। নাম্বার 6, গোলাপি। গোলাপি রং নারীত্বের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই রং আপনাকে তাজা এবং কৌতুকপূর্ণ অনুভূতি প্রদান করে। এই রং অধিকাংশ মেয়েদের পছন্দের রং। যারা এই রং পছন্দ করেন তারা সাধারণত আবেগপ্রবণ প্রকৃতির মানুষ হন এবং এই রং পছন্দ করা ব্যক্তিরা লাজুক এবং হাসি মুখে থাকতে ভালোবাসেন। এদের ফ্রেন্ড সার্কেল অনেক বড়, ফলে এরা মিশুকি প্রকৃতির হয়। নাম্বার 7, সাদা রং। সাদা রং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। যারা সাদা রং পছন্দ করেন তারা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করেন। সাদা রংকে পশ্চিমা সংস্কৃতিতে নির্দোষতার সাথে যুক্ত করে, তবে কিছু কিছু সংস্কৃতিতে সাদা হলো শোকের চিহ্ন। নাম্বার 8, কালো রং। কালো রঙের বর্ণালী সমস্ত আলো শোষণ করে। এটি আসলে সমস্ত রঙের অনুপস্থিতি। কালো গম্ভীরতা, স্বাধীনতা এবং দুঃখ ও নেতিবাচকের সাথে সম্পর্কিত। যেসব ব্যক্তিরা কালো রং পছন্দ করেন তারা একটু রাগী প্রকৃতির মানুষ হন। এই ধরনের মানুষ তাদের কাজের মধ্যে কারোর হস্তক্ষেপ পছন্দ করেন না। তারা অন্যদের কাছ থেকে নিজের জন্য ভালো কিছু আশা করেন। মানুষ তাদেরকে পছন্দ করে এবং অনুসরণ করে।
যদিও রং মানুষের মনকে প্রভাবিত করতে পারে, তবে সেটি স্বল্প সময়ের জন্য। রং মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না। পছন্দের রঙের সাথে মানুষের চরিত্রে মিল থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি নাও হতে পারে। আপনার পছন্দের রং কী তা কমেন্টে বলুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।